আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল রেসিপি। এটা পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতে তো দারুণ লাগে। আর যেহেতু সামনে ঈদ চলেই এসেছে, সেহেতু খাবার টেবিলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করার জন্য এই আইটেমটি কিন্তু আপনি টেবিলে রাখতে পারেন। তো চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আর এই রেসিপি তৈরি করার জন্য কি কি থাকছে আজকের পর্বে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তো চলুন তাহলে আজকের এই সুন্দর এবং ইউনিক রেসিপিটি কিভাবে তৈরি করা যায় সেটা এক নজরে দেখে আসি। তো এর জন্য আমি একটি প্যান নিয়েছি, সেখানে অল্প পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো এখন আমি আগে থেকে মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট আকারে পিস করে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার জারে একটু কিমা করেও নিতে পারেন। আর যেহেতু মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য মাংসগুলোকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন মাংসগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে কিংবা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 4 ধরনের সবজি নিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁপে, গাজর, ফুলকপি এবং টমেটো কুচি। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে এখনই কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিব না, কারণ যদি প্রথমেই পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে তেমন একটা বেশি ভালো লাগবে না কিংবা দেখতেও সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ এবং 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সয়া সসের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন রান্নাটা কমপ্লিট হওয়ার 4 থেকে 5 মিনিট আগে আমি সবজির মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এখন হালকা নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি হাফ কাপ পানির মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন এইটাই এই সবজির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করতে হবে, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই এখানে অ্যাড করব আমার ভেজিটেবলস এর গ্রেভিটা ঘন করার জন্য। তো আমার গ্রেভিটা ঘন করার জন্য প্রায় সবটুকু কর্নফ্লাওয়ারের মিশ্রণই এখানে লেগেছে। আর আমি এক্সট্রা একটু পানি দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে গ্রেভি হয়ে আসে। আর আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলা অ্যাড করিনি, শুধুমাত্র সয়া সস ব্যবহার করেছি, যার কারণে এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আপনারা চাইলে সয়া সসটা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে আপনার সবজির কালারটা একটু সাদা সাদা হবে, এরকম সুন্দর কালার আর আসবে না। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু সার্ভিং ডিশের মধ্যে নিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এখন আমি চাইনিজ ভেজিটেবলস গুলোকে একটু পোলাওয়ের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো আমার মনে হয় এই চাইনিজ ভেজিটেবলসটা পোলাও এবং ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর এরই মাঝে আমি একটি সুন্দর প্লেটার তৈরি করে নিচ্ছি এবং এর সাইডে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শসা কুচি, লেবু এবং কাঁচামরিচ, এর সৌন্দর্যতা আরো একটু বৃদ্ধি করার জন্য। আর এটা যখন আমি আমার হাজবেন্ডকে দেই, সে তো খেয়ে এত পরিমাণ খুশি হয়েছিল যে সে আমাকে বলছিল আমাকে নাকি একটা রেস্টুরেন্ট খুলে দিবে। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সঙ্গে। আর এটা খেতে এত পরিমাণ মজা হয়, এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে। আমি কিন্তু অনেকখানি এমনিতেই খেয়ে ফেলেছিলাম। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।